শত্রুর দ্বারা কখনো কখনো না অপকারের বদলে উপকার হয়ে যায়। হ্যাঁ, মানছি সেটা খুব একটা স্বাভাবিক ঘটনা নয়, খুব অস্বাভাবিক ঘটনা, কিন্তু হয়ে যায়। এবং যখন হয়ে যায় সেই উপকারটা না উপকারী মানুষের করা উপকারের থেকেও অনেক বেশি। বলতে পারো দিদি হাসছে কেন, সত্যি তোমরা যখন রিডিংটা পুরোটা শুনবে তোমাদেরও হাসি পাবে আশা করা যায়। দেখা যাক রিডিংয়ে আর কতটা ডিটেল আসে। তবে আজকের ইনটিউশনটা এটাই ছিল। প্রথমেই বলে রাখি, অ্যাজ ইউজুয়াল রিডিংটা টাইমলেস, রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয়, সমস্ত ধরনের মানুষের জন্য রিডিং। যতটা তোমাদের সঙ্গে ম্যাচ করবে ততটা নেবে, বাকিটা অন্যদের জন্য প্লিজ ছেড়ে দিও। এখানে 3 সংখ্যাটার কোনোভাবে ভীষণ গুরুত্বপূর্ণ আছে। হয়তো তোমাদের কারো কারো ক্ষেত্রে বুথ খুব স্ট্রং, কারো কারো ক্ষেত্রে হয়তো তোমরা 3 সংখ্যাটাকে যে কোনো কম্বিনেশনে প্রচুরবার দেখতে পাও, বা তোমাদের নিজেদের মোবাইল নাম্বারের মধ্যে হয়তো 3 রয়েছে, 2টো, বা তোমাদের পরিবারের লোকেদের মধ্যে হয়তো 3 সংখ্যাটা রয়েছে। দেখো, প্রথম কথা হচ্ছে তোমার যে মানসিকভাবে এমন একটা, মানসিকভাবেও নয়, তুমি মানসিকভাবে বারবার বিপর্যস্ত হয়েছো তখন যখন দেখেছো যে একইভাবে ধারাবাহিকভাবে তুমি একটা কোনো কিছু, সেটা পরিবারের ক্ষেত্রে কাজ হোক বা তোমার নিজের ক্ষেত্রে কাজ হোক, সেটা তুমি করে এনেছো, করে এনে হঠাৎ করে আটকে গেছো। মানে যেটাকে বলা হয় যে একইভাবে রিপিটেডলি একই ওয়ার্ক হয়ে যাচ্ছে এবং তুমি একই জায়গায় এসে স্টাকড হয়ে যাচ্ছে, এবং তখন তুমি মেন্টালি প্রচণ্ডভাবে ডিপ্রেসড হয়ে যাও। এটা আজকের নয়, এটা বছরের পর বছর ধরে চলছে। কারো কারো ক্ষেত্রে 7 বছর, কারো কারো ক্ষেত্রে 15 বছর, এরকম আমি একটা ইঙ্গিত পাচ্ছি, কারো ক্ষেত্রে আবার 18 বছর। তো এক্ষেত্রে তোমাদের কাছে মানে ব্যাপারটা যেন এরকম হয়ে দাঁড়িয়েছে যে সমস্ত কিছু জুটিয়ে নিয়ে আসছো, হঠাৎ একটা দস্যু দানবের মতন আক্রমণ জীবনটাকে পুরো ছাড়খাড় করে দিয়ে বেরিয়ে চলে গেল। ঠিক আছে, এবং তোমার যে একটা জড়ো করে আনা একটা পৃথিবী, একটা স্বপ্নময় জগৎ, সেই স্বপ্নময় জগৎটা নিমেষের মধ্যে ভেঙে চুরমার হয়ে যাওয়া, এরকম একটা পরিস্থিতি তুমি বারংবার ভোগ করেছো। এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে তুমি মানে সবসময় এরকমভাবে দেখেছো যে তুমি আটকে গেছো, বাকি সবাই হয়তো তোমার সমসাময়িক যারা ছিল বা যারা আছে তারা ঠিক একটা না একটা কোনো সুযোগ পেয়ে তাদের জীবনের ডানাটাকে বাড়িয়ে দিচ্ছে, তারা কোনো না কোনো একটা পজিটিভ দিকে এগোতে পারছে, কিন্তু তুমি বারবার শত সহস্রবার চেষ্টা করেও সেই একই জায়গায় আটকে যাচ্ছ একইভাবে। সেটা তুমি যতই চেষ্টা করে নাও, যাই করে নাও, তোমার যেন কোনোভাবেই না সেই বরফের যে আটকানো একটা যে শক্ত একটা চাই, সেই চাইটার থেকে যেন তুমি কোনোভাবেই ভেঙে দুমড়ে মুচড়ে কোনোভাবে বেরোতে পারছো না। অথচ তোমার সমসাময়িক সবাই কিন্তু অলরেডি বেরিয়ে গেছে, তাদের হয়তো সেরকম যোগ্যতা নেই, সেরকম মানসিক স্থিতি নেই, সেরকম কোনো কিছু পারিপার্শ্বিক স্থিতি কোনো কিছুই হয়তো তোমার মতো নয়, তাও তো মানে তারা তোমার থেকে অনেক অনেক আগে বেরিয়ে চলে গেছে। তো এই পরিস্থিতিগুলো তোমাকে কোথাও না কোথাও কষ্ট দেয়, কিন্তু তারপরেও না তুমি কখনো হাল ছাড়ো না, তুমি ওগুলোকে ভুলে গিয়ে ওগুলোকে বের করে দিয়ে, মাথা থেকে ঝেড়ে বের করে দিয়ে তুমি আবারও এগোনোর চেষ্টা করো, কিন্তু বারবার পর্যায়ক্রমিক একই সাইকেলের মধ্যে আটকে যাও, বারবার যেন তুমি রিসাইকেল হতে থাকো। দেখো কার্ডও তাই বলছে, মোমেন্ট টু মোমেন্ট তুমি একই ধরনের জিনিস ফেস করে আসো এবার, এবং আলটিমেটলি এসে না তুমি সেই কম্প্যারিজনেই বসে যাও যে ও তো এতটা ঠিক নয়, ও তো এতটা ভালো নয়, ওর হয়তো এতটা প্রোগ্রেস করারই নয়, কিন্তু সে কাজের জায়গায় প্রোগ্রেস করে যাচ্ছে, তার হয়তো আপলিফমেন্ট হয়ে যাচ্ছে, অথচ তোমার সেটা হচ্ছে না, কিন্তু তুমি তার থেকে অনেক ভালো ওয়ার্ক করছো, অনেক কিছু করছো। তাহলে কোথায় সমস্যা? সমস্যাটা হচ্ছে তোমার প্রারব্ধ কিছু কর্ম, কিছু পাস্ট টাইমস, কিছু কর্মা, কিছু মানুষের দ্বারা করা কিছু ওয়ার্ক, কিছু তোমার বাস্তুর ক্ষেত্রে করা ওয়ার্ক। এখানে আমি যেটা পাচ্ছি যে তোমার বাস্তুর ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে, এবং সেখানে তোমার পূর্বপুরুষের দ্বারাও কিছু না বোকা বোকা মতন কাজ হয়ে গেছে, যেটার এফেক্ট তোমাকে বর্তমানে বহন করে চলতে হচ্ছে, এবং তুমি এটাকে একইভাবে বহন করে আসছো, যেখানে সব কিছুর জন্য যেন তোমাকেই গিল্ট ফিল করতে হয়, তুমি যেন সব কিছুর জন্য দোষী হয়ে দাঁড়াও, অথচ তোমার কিন্তু কোনো দোষ নেই।
কিন্তু আলটিমেটলি দেখা যায় যে তুমি দোষী হয়ে গেলে। এটা মানুষ যে দেখায় তা তো নয়, তুমি এটা এইভাবেও দেখতে পাচ্ছ যে তোমাকে তো সময়ও এরকমই একটা কাঠ গড়াতে এনে দাঁড় করাচ্ছে যেখানে তুমি ভুল করেছো। ঈশ্বর তোমাকে এনে এরকম কাঠ গড়াতে দাঁড় করাচ্ছে যেটা তুমি ভুল করেছো, এরকম একটা জায়গা দাঁড় করাচ্ছে এবং তুমি গিল্ট ফিল করতে বাধ্য। মানুষ বলা একরকম, কিন্তু যখন দেখছো সময়ই তোমাকে সেই জায়গায় দাঁড় করাচ্ছে, তুমি নিজের কাছে নিজে দাঁড়িয়ে দেখতে পাচ্ছ যে তুমি এত পরিশ্রম এত কিছু করা সত্ত্বেও সব সময় আটকে যাচ্ছ, সব জায়গায় আটকে যাচ্ছ, আরেকজনের প্রোগ্রেস হয়ে যাচ্ছে, তোমার প্রোগ্রেস হচ্ছে না, আরেকজন সেই একই সিচুয়েশন দিয়ে একদম বেরিয়ে চলে গেল, ডানা মেলে বেরিয়ে চলে গেল, তুমি পারছো না। তো সেখানে তোমার যে ড্রিম সেটা বারবার ভেঙে যাচ্ছে, তুমি দেখছো যে অন্যের ড্রিম পূরণ হচ্ছে কিন্তু তোমার ড্রিম তুমি পূরণ করতে পারছো না। তো এরকম অবস্থায় মন খারাপ হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু তবুও তুমি কিন্তু ঘুরে দাঁড়ানোর চেষ্টা বারংবার করেছো, ইভেন এখনো পর্যন্ত করছো। তো এই ক্ষেত্রে না তোমার কাছে একটা বড় রকমের সুখবর যে কিছু কিছু মানুষ ছিল যারা তোমার এগেনস্টে কিছু নেগেটিভ কার্য করেছিল, অবভিয়াসলি করেছিল। তো তার জন্য এই রিসাইক্লিং গেমের মধ্যে তুমি একদম ফেসে গেছো, কিন্তু এই ওদের কাজটাও এতটা প্রভাবান্বিত হতে পারতো না যদি না তোমার কিছু পূর্বপুরুষের দ্বারা করা কিছু ভুলভাল কাজ থাকতো, কিছু তোমার প্রারব্ধ থাকতো বা কিছু তোমার বাস্তু দোষ থাকতো। তো এইগুলো থাকার জন্য এগুলো 5% করে থাকলেও ওদের করা কাজটা আরো বেশি 100% হতে সহায়তা করেছে। যাই হোক, এবার কথা হচ্ছে যে এই যে ব্যক্তিরা যারা তোমার বিরুদ্ধে কিছু ওয়ার্ক করেছিল, কিছু মুন ওয়ার্ক বা কিছু এরকম ধরনের কাজকর্ম করেছিল কোনো তান্ত্রিকের কাছে গিয়ে, এখন না তাদের করা এই কাজই তোমার জন্য না শাপে বর হতে চলেছে। মানে তারা কাজ তো করিয়েছে, কিন্তু সেই কাজের ফলাফল স্বরূপ যে পজিটিভিটিটা সেটা না তুমি গেইন করে গেছো। মানে সেটা এরকম যে তোমার যে মরাল ভ্যালুস, সেই মরাল ভ্যালুস কোথাও না কোথাও গিয়ে ওই তান্ত্রিকের করা কাজের ওপর হাবি হয়ে গিয়ে তোমার মরাল ভ্যালুসটা জিতে গেছে। তুমি যে অ্যাকচুয়ালি যে সৎ, তুমি যে অ্যাকচুয়ালি যে অনেস্ট, সেই যে একটা থাকে, তো সেটার একটা পজিটিভিটি থাকে। তো সেই পজিটিভিটিটা তার করা কাজটাকে না সম্পূর্ণরূপে ঘুরিয়ে পজিটিভ দিকেই নিয়ে চলে এসেছে। তার ফলাফলটা কি হয়েছে বলো তো? এই যে বাস্তু দোষ যেটা ছিল, যেটা তোমার উপর এতদিন ধরে হাবি হয়ে বসেছিল, এই তোমার শত্রু বা থার্ড পার্টি যাই বলো না কেন, তার করা কাজকে আরো বেশি অ্যাক্সিলারেট করছিল, সেই বাস্তু দোষটা না তোমার সম্পূর্ণরূপে কেটে গেছে। কোথাও গিয়ে পূর্বপুরুষের আশীর্বাদ, তোমার দীর্ঘদিন ধরে সবকিছু মেনে নেওয়া, তোমার অনেস্টি, এগুলো তোমাকে আজকে গিয়ে ফল প্রদান করছে। এই যে এতদিন ধরে তুমি দেখেছো, তুমি ভেবেছো যে শুধু মানুষজন কেন, সময়ও তোমাকে একইভাবে বুঝিয়ে দিচ্ছে যে তুমি ভুল। আজকে সময়ের খেলা দেখো, সময় এটা বুঝিয়ে দিচ্ছে যে তাদের করা কিছু ভুল কাজ, তাদের করে দেওয়া কিছু যেটা তোমার জন্য ভুল সময় নিয়ে আসতো, আজকে সময়ের খেলা সেই ভুলের পরিবর্তে তোমার জন্য সঠিক, একদম এতটাই সঠিক জিনিস নিয়ে এসছে যে আগামী 5 থেকে 6 মাসের মধ্যে তুমি বুঝতে পারবে তোমার জীবনের ট্রানজিশন। জাস্ট তোমাকে না কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ওয়েট করো আর দেখো। যারা 3 দেখছো, প্রচুর পরিমাণে যারা 3 দেখছো, যারা না চেয়েও পূর্ণিমার চাঁদকে খুব বেশি পরিমাণে দেখে ফেলেছো, মানে হয়তো অন্য সময় তোমরা এইভাবে পূর্ণিমার চাঁদ খেয়ালও করতে না, কিন্তু রিসেন্ট ডেজে তোমরা পূর্ণিমার চাঁদ মানে যাতায়াতের পথেও দেখে ফেলছো পূর্ণিমার চাঁদ, বা স্ক্রোল ডাউন করতে করতে কোনো চাঁদের ছবি বা এরকম জাতীয় জিনিস তোমাদের ভীষণ চোখে আসছে। তো ডেফিনিট তোমরা যে তোমাদের যে মুন ফেজ ওয়ার্ক তোমাদের উপর করা আছে, সেই মুন ফেজ ওয়ার্ক অনেকটাই কমছে, এবং বাস্তুগত যে সমস্যায় তোমরা প্রচণ্ডভাবে জর্জরিত ক্লান্ত হয়ে বসেছিলে, সেই জায়গাটাও না কোথাও তোমার ক্লিয়ার আপ হচ্ছে। ওই বাস্তু সম্পর্কিত সমস্যাটা অনেকটাই মিটছে। দেখবে তোমাদের পরিবারের সবারই একই রকম একটা স্টাকিং কন্ডিশন ছিল। হ্যাঁ,
হতে পারে কারোর কর্মক্ষেত্রে, কারোর সংসারের ক্ষেত্রে, কারোর শারীরিক ক্ষেত্রে একই রিসাইক্লিং দেখেছো। তো এটা বাস্তুগত সমস্যার জন্য ছিল। তো ওইটা দেখবে সবাই মুক্ত হতে শুরু করেছে। করতে গেছিল তোমার জন্য আরো ক্ষতিকারক কিছু, কিন্তু করতে গিয়ে আলটিমেটলি না তোমার জন্য ভালো কিছু করে ফেলেছে। অনেক অনেক কল করেছিল, অনেক ঝামেলা করার চেষ্টা করেছিল, কিন্তু তোমার জন্য আলটিমেটলি সুফল নিয়ে চলে এসছে। মানে এতটা যে তোমাকে কোনো কিছু ভালো কিছু দিয়ে দেবে এটা আশার বাইরে ছিল। তান্ত্রিক কিন্তু অনেক কিছু করার চেষ্টা করেছিল, তোমার এনার্জি পুরোপুরি রূপে সাক করে। এ আগেও তোমার কাজ করেছে, এমন নয় যে ফার্স্ট টাইম তোমার কাজ করছে, এ আগেও তোমার কাজ করেছে, তোমাকে বারবার ডাউন করার কাজই সে করেছে। অ্যারোটার দিকে খেয়াল করো একটু ভালো করে, ডাউন অ্যারো রয়েছে। তো তোমার বারবারই নেগেটিভ করার চেষ্টা করেছে। তুমি যে পজিশনে আছো সেই পজিশন থেকে, আমি কিন্তু বারবার বলছি এটা শুধুমাত্র অর্থনৈতিক ক্ষেত্র নয়, তোমার কাজের এরিয়া নয়, তোমার সংসারের এরিয়া, তোমার শরীরের এরিয়া, সমস্ত দিক থেকে তোমাকে বারবার ডাউন করার চেষ্টা করেছে। একবার কাজ করেনি, একাধিকবার কাজ করেছে। এবার বোধহয় সে একটু বেশি না মানে নিজের প্রতি ইয়েটা রেখে ফেলেছিল আর কি, নিজের প্রতি কি বলে বলো না, নিজের প্রতি বিশ্বাসটা বেশি বেড়ে গেছিল, তার আত্মবিশ্বাসটা তার এত বেশি বেড়ে গেছিল যে আত্মবিশ্বাসের বলে সে কাজ করে আলটিমেটলি, এতদিন তো অনেক খারাপ কাজ করেছে, তো এইবার তোমার ভালোর জন্যই সে নিজের অজান্তেই কাজ করে ফেলেছে। ভাবো একবার, এটা যদি সে বুঝতে পারে তার কি অবস্থা হবে, নিজের ওপর কতটা রাগ বা কতটা কি আসতে পারে সেটা তুমি আশা করি বুঝতেই পারছো। তো যাই হোক, আমার সেটা নিয়ে বক্তব্য না, বক্তব্য হচ্ছে যে আরো যত ভালো করে ততই মঙ্গল, ততই ভালো। বলবে তো আমাকে ছবিগুলো তোমাদের কাছে ক্লিয়ার কিনা, এখন তো আমার কাছে ক্লিয়ারই লাগছে, একটু আমাকে জানাবে কাইন্ডলি। দেখি আর কি বার্তা পাই। এবার সে মানে এখানে শুধুমাত্র ওই তান্ত্রিক নয়, সে বলতে যে কাজ করায় সে, তার ফ্যামিলি এবং তান্ত্রিক, কারণ এখানে না সে শুধু একা ইনভলভ নয়। হ্যাঁ, সে যায় তান্ত্রিকের কাছে গিয়ে কাজ করিয়ে আসে, কিন্তু তার ফ্যামিলি ওনা চায় যে তুমি ক্ষতিগ্রস্ত থাকো, তোমার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত থাকুক, ঠিক আছে। তো সে কিন্তু যেটা এক্সপিরিয়েন্স করতে চলেছে সেটা আর আগে যা যা এক্সপিরিয়েন্স করেছে তার থেকে অনেক আলাদা। সে এবার যেটা এক্সপিরিয়েন্স করতে চলেছে সেটা আগের এক্সপিরিয়েন্সগুলো থেকে আলাদা এই জন্য, কারণ আগের এক্সপিরিয়েন্সগুলো তার যেরকম ধরনের চেয়েছিল সেরকম ধরনের হয়েছে। হ্যাঁ, সে যেটা 100% চেয়েছিল সেটা 100% দেখতে পায়নি, সে 50 to 60% দেখতে পেয়েছে, কিন্তু এবারে তো সে সেটা দেখতে পাবেই না, 0% ওদিকে হবে, এবং বরং তার করা কাজের যে উদ্দেশ্য তার উল্টো রেজাল্টটাই সে দেখতে পাবে। আমি একটাই কথা তোমাদেরকে বলবো, যে যখন তোমরা দেখতে শুরু করবে যে তোমাদের এই রিসাইক্লিং জায়গাটা কোথাও ব্রেক হয়েছে, দয়া করে সবাইকে বলতে যাবে না। এবং এখন থেকে তোমরা প্রত্যেক মঙ্গলবার করে হনুমান চালিসা পাঠ করবে। আর যারা হনুমান চালিসা পাঠ করতে পারবে না তারা শুধুমাত্র কর্পূর জ্বালিয়ে ঈশ্বরের নাম, তাদের ঈশ্বরের নাম তোমরা জপ করতে থাকবে, ঠিক আছে। কর্পূরটা তোমরা জ্বালাবে, জ্বালিয়ে জপ করবে। আর যারা কর্পূরও জ্বালাতে পারবে না তারা প্রত্যেক মঙ্গলবার একটা 10 মিনিটের জন্য একটা টাইম ফিক্স করে নিয়ে বসে নিজেদের আগামী দিনে ফিউচারে নিজেদের ভালোর জন্য ম্যানিফেস্টেশন করবে 10 মিনিটস বসে, যে কোনো সময়, মঙ্গলবার দিন যে সময়টা বসতে পারবে সেই সময়টা। তবে খেয়াল রাখবে একটা জিনিস, যদি এই মঙ্গলবার সন্ধ্যে 7টায় বসো তাহলে পরের মঙ্গলবারও চেষ্টা করবে সন্ধ্যে 7টা 15 মিনিট এদিক ওদিক হতে পারে, কিন্তু চেষ্টা করবে ওই সময় বসতে, ঠিক আছে। আমি কিন্তু এখানে সব ধর্মের জন্যই বললাম, যাদের পক্ষে যেটা সুবিধে হবে সেটা করবে, কিন্তু যেটা করবে একরকমই করবে, এমন নয় যে 10 রকম করবে, ঠিক আছে। আজকে কর্পূর দিয়ে করলাম, কালকে কর্পূর দিয়ে করলাম না, এমনি ম্যানিফেস্টেশন করতে বসলাম, সেটা নয়। যে যেটা করবে সে সেটা নর্মালি করবে। আর যে কর্পূর জ্বালাতে পারবে না সে চাইলে পরে সাদা যে ক্যান্ডেলগুলো হয় সেগুলো কিন্তু জ্বালাতে পারো। ইট ইজ অলসো ভেরি এফেক্টিভ, করে দেখো। আর যে কোনো কাজের ক্ষেত্রে যখন বেরোবে, যাদের ক্ষেত্রে এই সমস্যা আছে শুধুমাত্র তাদের ক্ষেত্রেই বলছি, এবং যারা 3 দেখছো যে কোনোভাবে, যে কোনো কম্বিনেশনের মধ্যে 3টা খুব বেশি পরিমাণে পাচ্ছ,
তাদের ক্ষেত্রে বলছি যে তোমরা যে কোনো কাজের ক্ষেত্রে যখন যাচ্ছ, কোনো ভালো শুভ কথাবার্তা বলতে যখন যাচ্ছ, বা কোনো কিছু ওয়ার্ক একদম ইন এফেক্টের মোমেন্টে আছে এরকম জায়গায় যখন যাচ্ছ, তখন ডান দিকের যে আমাদের যে দাঁতের মাড়ি যে জায়গাটা আছে, ডান দিকের যে সাইডটা আমাদের, সেখানে 2টো করে লবঙ্গ রেখে দেবে। কাজ হয়ে যাবে। হয় লবঙ্গ চিবিয়ে খেয়ে নেবে, না হলে পরে ফেলে দেবে। ঠিক আছে, খেয়ে নেওয়াটাই সবচেয়ে ভালো। এবং যখন রাখছো ডান দিকের গালে, তখন ওটা চিবিয়ে চিবিয়ে একটু একটু করে রসও খেতে পারো, তাতে কিন্তু কোনো অসুবিধে নেই। ঠিক আছে, তোমার জীবনে কিন্তু একটা বড় রকম ট্রান্সফরমেশন নিয়ে আসবে। জাস্ট এই জায়গাগুলো একটু ফলো করো। আর আরেকটা জিনিস তো আমি বারবারই বলছি, এর আগেও বললাম, আবারও বলছি, যখনই দেখবে কোনো পজিটিভ কিছু ঘটতে শুরু করেছে, বিকজ তোমাদের জীবনে পজিটিভ ঘটবে 100%, যখন এইটা দেখবে তার থেকে 23 দিনের অপেক্ষা, 23 দিন পরে একটু একটু করে পজিটিভ জিনিস নিজের মধ্যে বুঝতে পারবে। হয়তো নিজের শারীরিক দিকে কিছু পজিটিভ চেঞ্জেস বুঝতে পারবে, তারপরে অর্থনৈতিক বা নিজের সংসারের দিকে পজিটিভ চেঞ্জগুলো দেখতে পাবে। হয়তো তোমার সন্তানের ক্ষেত্রে কোনো জায়গা ভীষণ স্টাকড হয়ে বসে আছে, ঠিক আছে, সেই জায়গাটাও দেখবে আস্তে আস্তে রিমুভ হয়ে যাচ্ছে, সেই স্টাকড কন্ডিশনটা আস্তে আস্তে কেটে যাচ্ছে। ঠিক আছে, এটাও কিন্তু তোমরা পাবে, খুব ভালোভাবেই পাবে। এবং ওই সময়টা কোনোভাবে মাইন্ড ডিস্ট্রাক্ট না করে একটা জায়গায় স্থির থাকবে যে তোমরা কোনোভাবে মানুষকে এটা বুঝতে দেবে না, বা বিশেষ করে তোমাদের সেই পরম শত্রুদের এটা বুঝতে দেবে না যে তোমার জীবনে কিছু ভালো হতে শুরু করেছে, বিকজ তোমার কিন্তু প্রোটেকশন সেইভাবে নেওয়া নেই। ঠিক আছে, তো আগে প্রোটেক্টেড হবে, নিজেকে সম্পূর্ণরূপে প্রোটেক্টেড করবে, তারপরে যদি তোমার ইনটিউশনে আসে যে হ্যাঁ আমি প্রোটেক্টেড, আমি এবার এগোতে পারি, অবশ্যই তুমি ঝাঁপাও, তুমি জানাও, কোনো অসুবিধে নেই, কিন্তু প্রোটেক্টেড না হয়ে এগুলো করতে যাবে না। ঠিক আছে, আমি ম্যানিফেস্টেশনের উপায়, কি করে জায়গাগুলো অ্যাক্সিলারেট করা যায়, কি করে জায়গাগুলোকে পজিটিভ করা যায়, সেগুলোর জন্য কিছু রেমেডি বললাম। এগুলো কমন জেনারেল রেমেডি, কিন্তু প্রোটেকশন সবার জন্য আলাদা আলাদা হবে, তাই প্রোটেকশনের জায়গা আমি এভাবে বলতে পারবো না। হ্যাঁ, তবে প্রোটেকশনের জন্য তোমরা কিছু জিনিস ব্যবহার করতে পারো, যদিও সেটা কমন, সবার জন্য যে একই রকম হবে ম্যান্ডেটারি নয়। আমি এখানে চেষ্টা করব ট্যাগ করে দেওয়ার ব্লু না, ব্ল্যাক ক্রিস্টাল এবং এভিলাই, ওটা আমি ট্যাগ করে দেওয়ার চেষ্টা করব, তোমরা ওখান থেকে নিয়ে ইউজ করতে পারো। আর এগুলো তো আমাদের নিজস্ব ক্রিয়েশন, এগুলো যদি কেউ নিতে চাও, যদিও আমার কাছে এখন আর সেরকমভাবে নেই, আমাকে নতুন তৈরি করাতে হবে, এগুলো কিন্তু তোমরা ইউজ করতে পারো। এগুলোতে তোমরা কমপ্লিটলি প্রোটেক্টেড থাকবে। হ্যাঁ, প্রত্যেকের জন্য এগুলো ইউজ করার বিধি অবশ্যই আলাদা হয়, সেটা যারা নেন তাদেরকে বলে দেওয়া হয়, তারা জানেন কিভাবে ইউজ করতে হবে, তাদের নিজেদের জন্য নিজেদেরটা কীরকম হবে সেটা কিভাবে ইউজ করতে হবে বলে দেওয়া হয়। এবং এটাকে সম্পূর্ণরূপে যারা নেন তাদের অনুযায়ী করে তৈরি করে দেওয়া হয়, সংকল্প করে তৈরি করা হয়, প্রাণ প্রতিষ্ঠা করা হয় এবং সেইভাবে ইউজ করা হয়। এগুলো বর্তমানে এই যে দুটো আমি দেখালাম, এই দুটো সম্পূর্ণ আমার, তো এগুলো আমারটাতেই তোমাদেরকে দেখালাম। আর বাকি আমি ট্যাগ করে দেব, প্রোডাক্ট ট্যাগ করে দেবো, তোমরা যদি চাও সেখান থেকেও নিয়ে ইউজ করতে পারো। ঠিক আছে, তবে উপযুক্ত প্রক্রিয়াতে ক্রিস্টাল সংশোধন করা ম্যান্ডেটারি। কমন যেহেতু নিচ্ছ, তো তোমরা নেটেও কিছু ক্রিস্টালের হয়তো পিউরিফিকেশনের উপায় পেয়ে যাবে, যদি বোঝো সেগুলো ঠিক আছে তাহলে সেটাতে ইউজ করতে পারো। ব্যাস এই পর্যন্ত। কারণ আমি এভাবে প্রসিডিওর বলে দিতে পারবো না, তার কারণ হচ্ছে সেগুলো প্রত্যেকের জন্য, মানে আমি যা করি সেটা হচ্ছে প্রত্যেকের জন্য প্রসিডিওরটা আলাদা থাকে। ঠিক আছে, তো তোমরা অনেক জায়গায় আবার পিউরিফাইড করে দেওয়া বলে বিক্রি করে, আমি জানি না ওয়েদার ইট ইজ ট্রু অর রং, কিন্তু আমি ট্যাগ করে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে, আচ্ছা, কিছু নতুন ভিশন, কিছু নতুন জায়গা তোমাদের জন্য খুলছে, অবশ্যই 100% শিওর যে তোমাদের জন্য কিছু নতুন জায়গা খুলতে চলেছে, কিন্তু ওই একটাই আমার বারবার সতর্ক করা, যে ইন্টেন্সিটিতে তোমাদের মধ্যে পজিটিভিটি আসতে চলেছে, প্লিজ 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 কোনোভাবে
সেটা ডিসক্লোজ হতে দেবে না। তার জন্য বলছি না যে মিথ্যে কথা বলবে, কিন্তু যতটা সম্ভব এড়িয়ে যাবে। আর যাদের মানে তুমি বলতে যাবে তারা কিন্তু তোমার জীবনে প্রত্যেকেই না আউটসাইডার। তোমার জীবনে ভালোটাকে কিন্তু তারা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবে না। যতটা ভালোভাবে তারা অ্যাকসেপ্ট করে, তোমার জীবনে কোনো খারাপ হওয়া, তোমার জীবনে কোনো ক্ষতি হওয়া বা তোমার জীবনে কোনো খারাপ মোমেন্ট ওদের কাছে যতটা আনন্দজনক হয়, যতটা তাড়াতাড়ি ওরা অ্যাকসেপ্ট করে নিতে পারে, তোমার জীবনে কোনো ভালো কিছু না ওদের অ্যাকসেপ্ট করতে বড্ড কষ্ট হয়, জ্বরও চলে আসতে পারে। আশা করি বুঝতে পারছো আমি কি মিন করতে চাইছি। তো প্লিজ এই জায়গাটা একটু সতর্ক থেকো। তাই বলে এমন নয় যে সতর্ক থাকতে গিয়ে আমি কমপ্লিটলি একটা একাকী জগৎ গড়ে তুললাম যেখানে আমি কারোর সঙ্গে কথা বলবো না, কারোর সঙ্গে কিছু করবো না। নট নেসেসারি, আমি কিন্তু সেটা বলছি না। তুমি যথেষ্ট ভালো মানুষের সঙ্গে চলতে পারো, যথেষ্ট ভালো কিছু করতে পারো, শুধু নিজের ব্রেনটাকে ইউজ করে চলবে, দ্যাটস ইট। ঠিক আছে, ওইটুকুনি করলেই তুমি যথেষ্ট ঠিকঠাক থাকবে। এবং ঈশ্বরের সঙ্গে তোমার নিয়ত যে একটা কানেকশন রয়েছে, ঈশ্বরকে তুমি প্রচণ্ড ভালোবাসো, তাকে প্রচণ্ড বিশ্বাস করো, তো সেই বিশ্বাস, সেই ভরসা, সেই কিছু নিয়ে চলবে এবং সবসময় জানবে তোমার পেছনে, তোমার অন্তরে তিনি বাস করছেন। এই হারমোনি, এই জায়গাটা নিয়ে চলবে, তোমাকে কেউ কোনোভাবে হারাতে পারবে না। তান্ত্রিকের করা উল্টো কাজের ফলে তোমার জন্য যে আশীর্বাদজনক জিনিসটা আসছে সেটাকে সম্পূর্ণরূপে গ্র্যাব করো। এটা আগামী দিনে তোমাকে খুব ভালো, খুব পজিটিভিটি, খুব সুন্দর একটা দিন কিন্তু উপহার দিতে চলেছে। অ্যাটলিস্ট তোমার বাস্তুদোষের কারণে যে জায়গাগুলো আটকাচ্ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার আপ হয়ে যাবে। ঠিক আছে, ভালো থেকো, খুব খুব ভালো থেকো।